মা, আপনি আমাকে ডেকেছেন মা? এভাবে আর মা বলে আমাকে ডাকতে হবে না। তুমি তোমার রাজ্যের সব কাজ সেরে অবশেষে তাহলে বাড়িতে ফিরে এসেছো আলো। এ কি? মা আমার সাথে এভাবে কথা কেন বলছে? মা তো এর আগে কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। তাহলে কি মাও আজ আমার উপর রেগে আছে? অবশ্য রেগে থাকারই তো কথা। সূর্য যদি আমার উপর অভিমান করতে পারে, তাহলে মা কেন করতে পারবে না? তবে যাই হোক, মায়ের অভিমানও এখন যে আমাকে ভাঙাতে হবে। মাকে যে সবকিছু বুঝিয়ে বলতে হবে। কি হলো কি আলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আসো যে? আমার কোনো কথারই উত্তর দিছো না যে? বলি বলি তোমার কাজ শেষ হয়েছে নাকি? ওদিকে সেই আলোকরশ্মি রাজগণকের রূপে রাজপ্রাসাদের সামনে গিয়ে হাজির হয়, আর প্রহরীরা রাজগণককে দেখতে পেয়ে যেন আশার আলো দেখতে পায় এবং তারা অনেক খুশি হয়। এই দেখো, এই দেখো, আমাদের রাজগণক আবার আমাদের রাজ্যে ফিরে এসেছেন। আমাদের এখন আর কোনো ভয় নেই। আমরা রাজগণককে অবশেষে ফিরে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। সত্যি সত্যিই তো আমরা আমাদের রাজগণককে আবার ফিরে পেয়েছি। এখন রাজগণক নিশ্চয়ই গণনা করে বলতে পারবে আমাদের রাজ্যে হঠাৎ করে কেন এমন কালো ছায়া সবকিছু ছেয়ে গেল। হ্যাঁ, সেটাই তো। চল আমরা রাজগণকের সব কিছু খুলে বলি। রাজগণক মশাই, রাজগণক মশাই, এই দেখুন রাজগণক মশাই, আমাদের রাজ্যের একই অবস্থা হয়েছে। এই তো কিছুক্ষণ আগে সবকিছু স্বাভাবিক ছিল, হঠাৎ করে চারদিকটা কেমন যেন কালো ছায়ায় ঢেকে গেল। আমরা কিছুই বুঝতে পারছি না এর কারণ কি। কেন এসব কিছু এভাবে এভাবে অন্ধকার হয়ে গেল? এর আগে কখনো কোনো দিনও তো এমনটা হয়নি। তাহলে আজ হঠাৎ করে কিসের কারণে এরকম অবস্থা হলো বলুন আমাদের? প্রহরীদের কোনো কথার উত্তর না দিয়ে কায়াকার চুপ করে দাঁড়িয়ে থাকে। এই কি রাজগণক মশাই, আপনি আমাদের কোনো কথার উত্তর দিচ্ছেন না কেন বলুন তো? হঠাৎ করে কেন এমনটা হলো? আর এই বিপদ থেকে কি আমরা উদ্ধার পাবো না? আর তাছাড়া রাজগণক, আপনি এভাবে হঠাৎ করে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলেন বলুন তো? আপনাকে আমরা কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কায়াকার প্রহরীদের কোনো কথার উত্তর না দিয়ে সোজাসুজি রাজপ্রাসাদের ভেতরে চলে যায়। কি, এটা কি হলো? রাজগণক আমাদের কোনো কথার উত্তর না দিয়ে এভাবে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলো। আর তাছাড়া রাজগণকে দেখে আমার কেমন যেন একটা মনে হলো। তুই শুধু শুধু বেশি বেশি ভাবছিস। আসলে রাজগণক নিশ্চয়ই অনেক দূর থেকে এসেছে, তাই সে বড্ড ক্লান্ত আছে। এই জন্য সে বিশ্রাম নেওয়ার জন্য রাজপ্রাসাদের ভেতরে চলে গেছে। রাজগণক বিশ্রাম নিক, তারপর না হয় আমরা কিছুক্ষণ পরে গিয়ে রাজগণকের সাথে কথা বলবো, কেমন? ওদিকে কায়াকার রাজপ্রাসাদের ভেতরে ঢুকে আনন্দে আত্মহারা হয়ে যায়। বাবা, সবকিছু সবকিছু আমার কাছে কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার স্বপ্ন এতদিনে সত্যি হয়েছে। আজ এখন আমি শুধুমাত্র এই আশকাপ রাজ্যে নয়, আমি এই আশকাপ রাজ্যে রাজপ্রাসাদের ভেতরে দাঁড়িয়ে আছি। আর এখন বর্তমানে আশকাপ রাজ্যের সবকিছুর দায়িত্ব আমার হাতে। আর তাই আমি যা খুশি তাই করতে পারবো। তবে তার আগে আমাকে এখন রাজা প্রতাপ সিংহের অন্দর মহলে গিয়ে প্রবেশ করতে হবে। আজ থেকে রাজা প্রতাপ সিংহের অন্দরমহল হবে এই কায়াগারের অন্দরমহল। আজ থেকে এই অন্দরমহল আমার। এ কথা বলে কায়াকার আর একটু দেরি না করে রাজা প্রতাপ সিংহের কক্ষে প্রবেশ করে। বাবা, আজকেও কেউ আমাকে কোনোভাবে বাধা দেয়নি। আমি অনায়াসে তো রাজা প্রতাপ সিংহের অন্দরমহলে প্রবেশ করে ফেলেছি। আমার যে কি খুশি লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। সত্যি আজ আমি সফল হতে পেরেছি। তবে রাজগণক, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি ওই দিন ওভাবে ওই আশকাপ রাজ্যের বাইরে না যেতে, তাহলে আমি তোমাকে নজরে রাখতে পারতাম না। আর এভাবে তোমাকে আটকে তোমার এই শুভ শক্তির শরীরটাকে ব্যবহার করতে পারতাম না। সত্যি তোমার এই শরীরটা আমাকে আজ অনেক কিছু দিয়েছে। আজকে আমি আশকাপ রাজ্যে যে প্রবেশ করতে পেরেছি, এই রাজপ্রাসাদে প্রবেশ করার অধিকার পেয়েছি। এমনকি এখন আমি রাজা প্রতাপ সিংহের অন্দরমহলে দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণ পরে আমি রাজ দরবারে যাব। আর রাজ দরবারে গিয়ে
ওই রাজ সিংহাসনে বসবো, তারপরে আমি হব এই রাজ্যের রাজা। ওদিকে আলো তার শাশুড়ির কথায় খুব মন খারাপ করে। আজ মা আমাকে এত কিছু বলল, কিন্তু তাতে আমার এতটা কষ্ট লাগেনি। আমার শুধুমাত্র কষ্ট লেগেছে একটা কারণে, আর সেটা হলো মালার সামনে আমাকে এত কিছু বলল। মালা তো বাইরের একজন মানুষ, আর ওর সামনে আমাকে মা এভাবে না বললে পারতো। আর তাছাড়া আমি জানি আমি অন্যায় করেছি দেখে মা আমার সাথে এমনটা করেছে, কিন্তু তিনি আমাকে একা তো সবকিছু বলতে পারলেন। লাগলে উনি আমাকে আঘাত করতেন, তাও আমার এতটা কষ্ট হতো না। ওই মালাকে তো আমার মোটেও সুবিধার মনে হয় না, কেন জানি না বারবার মনে হচ্ছে ও নিশ্চয় কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়েই বাড়িতে ঢুকেছে। আর তাছাড়া মা যখন আমাকে বকাবকি করছিল, তখন তো আমি মালার চোখে মুখে আনন্দের ছাপ পাচ্ছিলাম। আমি জানি না মালার উদ্দেশ্যটা কি, তবে যাই হোক না কেন ওর উদ্দেশ্যটা যে ভালো না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর তাই তো মালাকে আমাকে চোখে চোখে রাখতেই হবে। আমার কেন জানি না মনে হচ্ছে ও এই বাড়িতে এসেছে আমার সুখ শান্তি নষ্ট করার জন্য, কিন্তু আমি এই বাড়ির বউ, আর তাই কিছুতে এই বাড়ির সুখ শান্তি আমি কিছুতেই নষ্ট হতে দেব না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে মালা হঠাৎ করে এই বাড়িতে কেন এলো। এতদিন তোর কোনো খোঁজ খবর ছিল না, আর তাছাড়া ওর স্বামীও নাকি এই বাড়িতে এসেছে। আমার তো মনে হচ্ছে ওরা নিশ্চয়ই বাড়িতে পাকাপাকি ভাবে থাকার চেষ্টাও করছে। আর তাছাড়া আমি যে এত সব কিছু ভাবছি, এটা তো সত্য নাও হতে পারে, শুধুমাত্র এটা তো আমার মনের ধারণাও হতে পারে। তবে মালার ব্যবহার যে আমার একেবারেই অস্বাভাবিক লাগছে। আজ ওর মুখে চোখে আমি অন্যরকম একটা ছাপ পেয়েছি। আর তাছাড়া মালা তো আমার সূর্যকে পছন্দ করত, ওকে বিয়ে করতে চেয়েছিল। না না না, আমার সূর্যকে মালার কাছ থেকে দূরে রাখতে হবে। কিন্তু আমার সূর্য কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমাকে এখন আর খুব বেশি সময় অপেক্ষা করলে চলবে না। যে করেই হোক আমাকে সব কাজ খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে। তার আগে শঙ্খিনী আর পঙ্খিনীকে ইচ্ছাধারী রূপের শক্তি প্রদান করতে হবে, কারণ ওদের দুজনকে নাগরানীর পাশে গিয়ে দাঁড়াতে হবে। নাগরানীর সত্যি একেবারে একা হয়ে যাবে। আমি জানি নাগরানীর আলোকে ছেড়ে থাকতে বড্ড কষ্ট হবে, আর তাই এখন যদি শঙ্খিনী আর পঙ্খিনীকে ইচ্ছাধারী শক্তি প্রদান করা যায়, তাহলে নাগরানী ওদের পেয়ে ভরসা পাবে। ওরা নাগরানীর পাশে গিয়ে দাঁড়াতে পারবে। কিন্তু আলোকে তো আমি এই মুহূর্তে কিছুতেই ডাকতে পারছি না। আর তাছাড়া আলোকে এখন এই মুহূর্তে ডাকাটাও ঠিক হবে না। তবে আমি আমার যতটুকু কাজ আমি সেইটুকু কাজ গুছিয়ে নেব, যেন আলো খুব তাড়াতাড়ি এসে ওদের ইচ্ছাধারীর শক্তি ফিরিয়ে দিয়ে আবার চলে যেতে পারে। আর তাই এখনই আমাকে শঙ্খিনী আর পঙ্খিনীর কাছে গিয়ে হাজির হতে হবে। আর তাছাড়া শঙ্খিনী আর পঙ্খিনী ওরা বিপদের ইঙ্গিতের কথা বলেছে, আর আমি নিজেও শুভ শক্তির বিপদের ইঙ্গিত পেয়েছি। আমি চাচ্ছি যে কোনো বিপদ আসার আগে শঙ্খিনী পঙ্খিনীকে ইচ্ছাধারী শক্তি ফিরিয়ে দেওয়া এবং আলোকে মনুষ্য রূপে ফিরিয়ে আনা, এই দুটি কাজই একসাথে সম্পূর্ণ করব, আর সেটা আমাকে করতেই হবে। আর তাছাড়া এখনই আমাকে ওদের ইঙ্গিত পাঠাতে হবে, যেন শঙ্খিনী আর পঙ্খিনী নিজের থেকে মনে মনে প্রস্তুতি নিয়ে রাখতে পারে। ওদিকে শঙ্খিনী দরবেশ বাবার দেওয়া ইঙ্গিত পেয়ে যায়। পঙ্খিনী রে, খুশির সংবাদ রয়েছে। আমাদের এতদিনকার ইচ্ছার আশা যে পূরণ হতে চলেছে। আমাদের স্বপ্ন যে সত্যি পূরণ হবে। আমাদের অপেক্ষার পালা শেষ। কে বলছিস কি? তোর কথার আগামাথা তো আমি কিছু বুঝতে পারছি না। তুই এই বিপদের মুহূর্তে কি খুশি সংবাদ পেলি বলতো আমাকে? আর তাছাড়া আমাদের কোন স্বপ্নই বা পূরণ হতে চলেছে? কেন পঙ্খিনী, তোর মনে নেই আমাদের যে অনেক বড় ইচ্ছা ছিল, আমরা ইচ্ছাধারী নাগিন হব। আমরা যখন খুশি মানব রূপ ধরতে পারবো। আর আলো আমাদের সেই শক্তি ফিরিয়ে দিতেও চেয়েছিল। তাছাড়া দরবেশ বাবা আমাদেরকে ইঙ্গিত পাঠিয়েছেন আমরা যেন মনে মনে প্রস্তুতি নিয়ে থাকি, আর আলো এসে আমাদের সেই শক্তি ফিরিয়ে দেবে, আর আমরা ইচ্ছাধারী শক্তি পাবো।
সত্যি সত্যি বলছিস তুই? তার মানে এবার থেকে আমরা চাইলে আমাদের শক্তি প্রয়োগ করতে পারবো। চাইলে আমরা আমরা নাগরানীকে সাহায্য করতে পারবো। যে নাগনাগিনীর ক্ষমতা অনেক বেশি হয় তারাই তো শুধুমাত্র ইচ্ছাধারী শক্তির অধিকারী হয়, আর আমরা সেটা হতে চলেছি। কিন্তু কিন্তু শঙ্খিনী, কখন কখন আমাদের সেই ইচ্ছা শক্তিটা আমরা ফিরে পাবো বলতো? আমার মনে হচ্ছে আর খুব বেশি একটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে না রে পঙ্কিনী। আমরা খুব তাড়াতাড়ি আমাদের সেই ইচ্ছাধারী শক্তি ফিরে পেতে চলেছি। এখন শুধু দরবেশ বাবা আর আলো এখানে আসলেই হবে, তারপরই আমাদের স্বপ্ন পূরণ হবে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।